আমিও ভালো আছি আল্লাহর দিন পরে জ্যাঠাতো বোনকে দেখি। যাই হোক, এই তো এই দোলনা ডিজাইনের দোলনা আছে, তো আরিশা মনিও পছন্দ খারাপ বা কোনো আমার এখানে অনেকগুলো রান্না বান্নার ঝামেলা কোনো রকম ঠকবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মেহমান যখন এমন অদ্ভুত গিফট নিয়ে আসে তখন সেই মেহমানকে কলিজা কেটে খাওয়ালেও কিন্তু আফসোস থাকে না। অনেকদিন পরে জ্যাঠাতো বোনকে দেখে হাতে পায়ে নাচা শুরু করছি। সে মাথায় করে কি নিয়ে আসছে সেটাও আর খেয়াল করি নাই। তাদের বাসা মিরপুরে, অনেকদিন ধরে আসার জন্য রিকোয়েস্ট করতেছিলাম, সে আসবে আসবে করেই আশা হয়ে উঠতেছিল না। কালকে রাত্রে আমরা প্ল্যান করছি যে আজকে আমরা ঘুরতে যাব, তাই একসাথেই বের হবো। সে বাসা থেকে রেডি টেডি হয়েই চলে আসছে, আর আমিও এই ফাঁকে রেডি হয়ে নিচ্ছিলাম। এই ফাঁকে সে আমার জন্য বিশাল একটা গিফট নিয়ে আসছে। কি আনছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সুন্দর করে প্যাকেজিং করে দিছে ভাইয়া, খোলার মতো কোনো ব্যবস্থা নাই। এত কষ্ট হচ্ছিল বস্তাটা খোলার জন্য। আমার মনে হয় বাংলাদেশের যেই প্রান্তেই এই পার্সেলটা পাঠাক না কেন, এটা খুলে নষ্ট হওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই। যাই হোক, এই তো এই দোলনাটার আমার অনেক দিনের শখ ছিল। ফাইনালি আমার শখটা পূরণ হয়ে গেল। অনেকদিন ধরেই পেজ থেকে অর্ডার করব করে করা হয়ে উঠতেছিল না। যেহেতু আমার জ্যাঠাতো ভাই বিজনেস করে, তার জন্য ভাবলাম অন্য পেজ থেকে অর্ডার না করে ওর পেজ থেকে অর্ডার করি। আবার মনে মনে বলতেছিলাম যে ও আমাকে কখনোই তো টাকা দিয়ে কিনতে দিবে না এই দোলনাটা। তারপরও লজ্জা ভেঙে কালকে ফোন দিয়ে বলছিলাম যে ভাই আমার জন্য একটা দোলনা পাঠিয়ে দিস। যেই কথা সেই কাজ, সে আজকে আমার বোনকে দিয়েই পাঠিয়ে দিছে। আর আমি তো এক অধৈর্যমান মহিলা, যতক্ষণ পর্যন্ত এই দোলনা লাগাবো না ততক্ষণ পর্যন্ত আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আমি আমাদের বিল্ডিং এ যে ইলেকট্রিশিয়ান ভাইয়া আছে ওনাকে ফোন দিয়ে তাড়াতাড়ি করে আনিয়ে নিলাম এই দোলনাটা লাগানোর জন্য। ভাগ্য ভালো উনিও ফ্রি ছিল, তাই উনিও চলে আসলো। এই তো আমি দোলনাটা সেট করে নিচ্ছিলাম। আর আমার ভাইয়ার পেজ থেকে যদি আপনারা দোলনা কিনতে চান তাহলে আমি পেজ লিঙ্কটা উপরে দিয়ে দিব, আর এখন ভিডিওর মধ্যেও দিয়ে দিলাম। আপনারা এই পেজে ঢুকলেই ভাইয়ার পেজ থেকে সুন্দর সুন্দর দোলনা কিনতে পারবেন। এটা ছাড়াও কিন্তু অনেক ডিজাইনের দোলনা আছে, যত ধরনের দোলনা চান না কেন সব ধরনের দোলনা আছে। সব ফেব্রিকের দোলনা আপনারা পেয়ে যাবেন। ভাইদের সাথে যোগাযোগ করেই আপনারা দোলনা নিয়ে নিতে পারবেন। অনেকেই দোলনা লম্বা হয়ে যায়, ছিঁড়ে যায়, এই ভয়ে কিনতে চান না। কিন্তু এই দোলনাটা যে সুতা দিয়ে বানিয়েছে সেই সুতাটা কখনোই লম্বা হওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই। এই তো অনেক দিনের শখ ছিল দোলনা লাগাবো, তাই আগে থেকেই জায়গাটা সেট করে রাখছিলাম কোথায় লাগাবো বা কোথায় কি করব, সেজন্যই মানে তাড়াতাড়ি করে লাগাতে পারতেছি। তো যাই হোক, এই তো শাওন সাহেবও বাসায় নেই, সে আসলেও সারপ্রাইজ দেখবে, সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আর তার একটা গুড পয়েন্ট কি জানেন, তার বউ আর মেয়ে যেটা পছন্দ করবে সেটা সে যেভাবেই হোক ঘরে এনে হাজির করবে। তো যেহেতু আরিশা মনিও পছন্দ করে, যেখানে যায় সেখানেই দোলনার জন্য পাগল হয়ে যায়। আর এই পিঙ্ক কালারের দোলনাটাই আমার দরকার ছিল, মানে পছন্দের ছিল। আমার কাজিনকে যখন কালকে রাত্রে বলছিলাম, আমি কিন্তু ওকে কালারের কথা কিছুই বলি নাই, সে আমার পছন্দের কালারটাই কিভাবে যেন পাঠিয়ে দিল। যাই হোক, আমি দোলনাটা সেট করে ফেলছি অলরেডি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ভাইয়াকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কিভাবে করব। আমার যেহেতু মন মতো না হলে একদমই খুঁতখুতি থেকে যাবে, আমার কেন জানি কোনো রকম শান্তি হয় না। এই যে নাটগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ভাইয়ারা সবকিছু দিয়ে দিছে। এগুলো একটা জিনিসও কিন্তু আমার কেনা না, সবকিছুই ভাইয়াদের পেজেই আছে। আপনারা যদি এভাবে সুন্দর করে সেট করে নিতে চান তাহলে এভাবে সেট করেও নিতে পারবেন, আবার শুধু দোলনাও নিতে পারবেন। যার যেমন পছন্দ সেভাবেই কিন্তু নিতে পারবেন। ভাইয়াদের পেজ থেকে ঘুরে আসলে অবশ্যই অনেক ডিজাইনের দোলনাই আপনারা দেখবেন, যার যেমন পছন্দ সেরকমই কিন্তু পছন্দ করে নিতে পারবেন। যেহেতু আমার ভাইয়ের পেজ, তাই আমি ট্রাস্ট নিয়েই আপনাদেরকে বলতে পারবো যে এই পেজের কোনো রকম খারাপ বা কোনো রকম খারাপ কোনো জিনিস আপনারা পাবেন না। যা দিবে সবই ভালো দিবে। দুইটা ফুলের লট দিছিল, আমি ভাবলাম একটা ফুলের লট দিয়ে ফার্স্টে সুন্দর করে পেঁচাই, তারপরে দেখি কেমন লাগে। তো এই যে একটা দিয়ে পেঁচানোর পরে মনে হচ্ছে যে পুরো দোলনাটা জুড়ে গেছে ফুলে, তো এত বেশি ভালো লাগতেছে। আর দুই পাশে দুইটা ফুল দিলে তো আরো বেশি ভালো লাগবে। তো আমার ফাইনালি শখ পূরণ হয়েছে। আমি একটু ধুলে দেখতেছিলাম দোলনাতে ধুলতে কেমন লাগে। তো এই তো সব বাসায় গেলেই আমার অনেক পছন্দ ছিল দোলনা, ফাইনালি আমার দোলনায় আমি পেয়ে গেলাম। তো এই তো আমি ভাইয়ার হাতে সুন্দর করে আমি একটু কাজ করিয়ে নিচ্ছিলাম। আমার এখানে অনেকগুলো কাজ বাকি ছিল, রান্নাঘরে এই স্ট্যান্ডটা লাগানো বাকি ছিল। এই ভাইয়াকে সচরাচর আমি পাই না, যার জন্য ফাইনালি যেহেতু পেয়ে গেলাম ভাইয়াকে, ভাবলাম যে কাজগুলো করিয়ে নিই। তো এই তো আমার আজকের কাজ কাম আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। আজকে আর রান্না বান্নার ঝামেলা করি নাই, যেহেতু ফ্রিজে অনেক তরকারি আছে। আমরা একটু ঘুরতে যাব, এই যে রেডি টেডি হয়ে নিলাম, আর এখন বের হয়ে যাব জাস্ট এই কাজগুলো শেষ হলে। আর আপনাদের সাথে শেয়ার করতে যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে ইনশাল্লাহ। কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সেগুলো দেখার জন্য কিন্তু ব্লগে চোখ রাখতে হবে। যাই হোক, এই তো আমার স্ট্যান্ডটা ভালো করে সেট করে নিতেছিলাম। আচ্ছা, যাদের যাদের আমার মতো এমন দোলনার শখ আছে বা দোলনা কিনতে চাচ্ছেন, ভালো কোনো পেজ পাচ্ছেন না, তাদের জন্য আমি যে পেজ থেকে কিনেছি অবশ্যই ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আমার জ্যাঠাতো ভাইয়ের পেজ থেকে কিনলে কিন্তু আপনারা কোনো রকম ঠকবেন না। যে যেমন ফেব্রিক চাচ্ছেন সেভাবেই ভাইয়ারা বানিয়ে দিবে। আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন, এটা যে সুতা দিয়ে বানিয়েছে সেটা লম্বা হওয়ার কোনো রকম চান্স নেই। যতই মোটা মানুষ বসুক না কেন এটা কখনোই লম্বা হবে না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।